গুড আফটারনুন গাইস। ও সকালবেলার ডোজটা ভালো করে দিতে পারিনি, আবার এলাম তাই জন্য। কিরে মর্কটের থেকে কভার নিলি? বল, মর্কট কভার দিচ্ছে তোকে দিনরাত? খুব আরাম লাগছে বোধহয়, খুব শান্তি লাগছে, তাই না? ক্যামেরার সামনে দাদা, ভাই, দিদি, আপনি, আগে, আর তলায় তলায় এসব বাবা, আর নিজের ঘটি উল্টে বেড়াচ্ছিস লোকের বাড়িতে গিয়ে, আর লোককে দোষারোপ করিস, নোংরামো লোককে দোষারোপ করিস। ছি 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 ছি, কুকুরের বাচ্চা, মানে লেজ জীবনেও সোজা হবে না কুকুরদের, এটা তোকে দেখে বেশি বোঝা যাচ্ছে। আমি যা যা বলছি দুদিন ধরে মর্কটের বিষয়, কুকুরের বিষয়, বন্ধুরা তোমরা একদম মানে এটা বেদ বাক্য ভেবে নাও, এগুলো কিন্তু একদম সত্যি ঘটনা। আমি একদম হলপ করে বলতে পারি, এগুলো একদম আমার চোখে দেখা, এগুলো একদম আমার চোখে দেখা। আর মর্কট হচ্ছে এক নম্বরের ছ্যাঁচড়া প্রকৃতির লোক, ও হচ্ছে মহিলাদের গিলে খাওয়া লোক, ও প্রতিটা মহিলাকে চোখ দিয়ে বলাৎকার করে, চোখ দিয়ে রেপ করে। তুমি বুঝতে পারছো না, বা তোমরা বুঝতে পারছো না, আরজি করের যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত লজ্জাজনক। মেয়েটাকে কীভাবে মেরেছে, মেয়েটাকে কীভাবে অত্যাচার করেছে, মেয়েটার যৌনাঙ্গের জায়গায় ক্লিপ লাগিয়ে দিয়েছে। তোমরা বোঝো। আর এই ওয়াইটিতেও এই একটা মর্কট, তারও কিন্তু বুঝতে পারছো নামের কোনো আলাদা নেই, নামের কোনো ভেদাভেদ নেই, কিচ্ছু নেই। তোমরা একটু ভেবে চিনতে মানুষের কাছে, মানুষের লাইভে যাও। তোমরা কিন্তু যেখানে সেখানে যার তার লাইভে গিয়ে দল ভারী করতে যেও না। কারণ হচ্ছে আজকে আমরা মেয়েদের কিন্তু মেয়েরাই, মানে আমি বলতে চাইছি এটা মেয়েরা একদমই নিরাপত্তা নয়, মেয়েরা প্রচণ্ডভাবে দুর্বল, মেয়েরা আজকের ডেটে প্রচণ্ডভাবে দুর্বল। যতই সে তার গায়ে শক্তি থাকুক আর যাই থাকুক, যখন তখন একটা মেয়ের ইজ্জত নিয়ে টানাটানি পড়ে যেতে পারে, কোনো দোষ না থাকা সত্ত্বেও। যখন তখন যে কোনো মেয়েকে পতিতালয়ে বসিয়ে দেওয়া হয়, যখন তখন পতিতালয়ে ডাস্টবিন বলা হয়। এগুলো একটা পুরুষেরই কাজ, পুরুষরাই এগুলো করে বেড়াচ্ছে। তার সঙ্গে কিছু নিকম্মা মেয়ে নামে কলঙ্ক মেয়েগুলো তার সাথ দিয়ে বেড়াচ্ছে। ঠিক আছে, তোমরা বিচার করো কার সাথে থাকবে আর কার সাথে থাকবে না। মহিলারা একজোট না হলে এই পুরুষগুলোকে দমন করা মোটেই সম্ভব না। মা দুর্গা ছিলেন, তার 10টা হাত ছিলেন, 10টা অস্ত্র ছিলেন, তা দিয়ে অসুরকে একাই বধ করেছে। কিন্তু আমরা তো মা দুর্গার মতো অত শক্তিশালীও হতে পারবো না, যেহেতু আমাদের কি বলবো, দিনের পর দিন মেয়েদের পুরো জায়গাটা নড়নড়ে হয়ে যাচ্ছে দিনের পর দিন। ওয়াইটিতে বসে এই সোশ্যাল মিডিয়ায় বসে মেয়েদের ওপর যেভাবে টর্চার চলছে, যেভাবে অপমান হচ্ছে, যেভাবে তারা নির্যাতিত করছে দিনের পর দিন। আরজি করের ঘটনাটা, তিলোত্তমার যে ঘটনাটা ঘটেছে, সেটা কি একদম ঠিক হয়েছে সেটা তোমরা বলো। এইভাবেই দিনের পর দিন আমরা কিছু মেয়েরাও মানে মুখের ভাষার দ্বারাই দিনের পর দিন রেপ হচ্ছি, দিনের পর দিন খুন হচ্ছি, দিনের পর দিন নির্যাতিত হচ্ছি, দিনের পর দিন আমাদের গায়ের কাপড় খুলে দিচ্ছে বিনা কারণে, বিনা জায়গায় থেকে, কোনো রকম দোষ না থাকাতে। আজ আমার গলা ব্যথা প্রচণ্ডভাবে, গলায় প্রচণ্ডভাবে প্রেশার পড়ছে একজনের জন্যই, একটা শুয়োরের নাতি আছে তার জন্য। আজ তার জন্য দিনরাত আমি গুমড়ে কেঁদে আমার আজ এই অবস্থা। আমার শরীর খুবই খারাপ। তা সত্ত্বেও এরা শুয়োরের মানে প্রতি বাচ্চাগুলো একদম শুনছে না। এদেরকে শাস্তি দেওয়া উচিত, এদেরকে শোধরানো উচিত। আর আমরা এক না হলে এটা করতে পারবো না, আমাদেরকে এক হতে হবে। এই কিছু দুষ্কৃতী
ওয়াইটিতে এসে জুড়ে বসেছে, লাইভ করে লাইভের মধ্যে প্রত্যেক দিন মেয়েদেরকে অপমান করছে। একজন তো মদ খেয়ে মেয়ে হয়ে একটা মেয়ে হয়ে মেয়ে জাতিকে অপমান করছে, মদ খেয়ে এসে লাইভে বসছে। এগুলো 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 তারা কেউ কোনো প্রশাসন এগুলো দেখছে না, কোনো প্রশাসন এগুলো দেখছে না। এদিককার মানুষ কোনো অন্যায়ের বিচার চাইতে চাইলে, অন্যায় প্রতিবাদ করতে চাইলে তখন হয়ে যাচ্ছে আমরা খিস্তি খাউরি চ্যানেল। হ্যাঁ, বেশ করেছি বলেছি, তোদের মধ্যে সম্পর্ক, নোংরা সম্পর্ক আছে আছে আছে। মর্কট একটা নোংরা লোক, মর্কটের চরিত্র খারাপ, মর্কট একটা নোংরা লোক। রাস্তায় বেরোলে মহিলাদের সাইজ দেখে বেড়ায়, মহিলাদের সাইজ। তুই আমার সাইজ কি বলবি রে কুকুরের বাচ্চা নিমাই কোথাকার? বুক কী যেন বলে, LLB বিপিএল বলে, নিমাইয়ের বাচ্চা শালা, বুক পেট লেভেল। হাট শালা শুয়োরের, তোকে সামনে পেলে যে কী হারে কেলানি খেতিস তুই আমার কাছে, কী হারে কেলানি খেতিস তুই, শুধরাচ্ছিস না তুই এখনও। গলাবাজি দেখিয়ে বলে যাচ্ছিস শুয়োরের বাচ্চা। তোর বরের মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতলেও তোর আমার শরীরের রাগ কমবে না। তুই এমন একটা দোষারোপ চাপিয়েছিস, শুয়োরের বাচ্চা। আমার বাবার ইনকাম মাস গেলে ইনকাম কত জানিস? তোর মুখে ছুঁড়ে ফেলবো আমি টাকা। শুয়োরের বাচ্চা, খেতে না পেলে বলবি, খাওয়ার পাঠিয়ে দেবো মাস গেলে। এরকম ইনকামের জন্য লোককে দোষারোপ করিস না। তোর যদি খাওয়া না জোটে মাস গেলে মাসের সদাই তোর বাড়িতে পাঠিয়ে দেবো। তুই এরকম লোকের নামে দোষারোপ করে ইনকাম করতে বসিস না রে খানকি শালা, শুয়োরের বাচ্চা শালা। জন্মের ঠিক আছে তোর, 10 জনকে চুতে তোর মা তোকে বের করেছিল শালা। সরি, দিনের পর দিনে এক কথা বলে যাচ্ছে, টাকা টাকা টাকা, ফোন শুনে পাচ্ছে। তোদের ফোন নাম্বার আমার কাছে অনেক দিন ধরে আছে, সেই দিন থেকে আলাদা করে ফোন নাম্বার চাইনি। খাওয়ার টেবিলে বসে চেয়েছি সবার কাছে না। সাজানো উপর দিদির সংসার, সে বললো কন্ট্যাক্ট করতে পারবো, তোদের ফোন নাম্বারগুলো শেয়ার করলে খুব ভালো হয়। অপুদির সঙ্গে, অপর্ণাদির সাথে কথা বল গিয়ে, সাজানো অপুর সংসার। যা, ফোন করার থাকলে ওকে করে জিজ্ঞেস করে নে। ওই দিদি আমাকে কাগজে সবার নাম লিখে দেয়, মর্কট চোদা, মর্কট নিমকির নামও লিখে দেয়। তোর নাম্বারও আছে, 4-5 জনের পর তোর নাম্বারটা লিখে দেয়, ঠিক আছে? আর আমি তোর বুড়ো চোদার মানে মরতে বসেছে, 10 দিন নেই বাকি, মরবে ওলাউ তোর ব্যাটা, খানকির ব্যাটা, ওদের বাচ্চা শালা, মরতে বসেছে 2 দিন বাকি। সে আবার বলে কি নাম্বার চেয়েছো আমাকে, সাইডে নিয়ে দিতাম একদম কাটারি দিয়ে কোপ। শালা দোষারোপ করার একটা জায়গা থাকে, হ্যাঁ? শালা আমার শরীর জ্বলে যাচ্ছে ভেবেই, কি মিথ্যেবাদী। আরে ওলাউ তোর বেটি, বাপ খাকি চুদি। আমি অভিশাপ দিলাম তোর মেয়ে গায়ে এমন দোষারোপ লাগবে, কলঙ্কর জীবনে মেটাতে পারবি না। এমন অভিশাপ লাগবে, আমার মুখের জবান এক, বাপ মা এক, জবান এক। এমন অভিশাপ দিলাম, তুই আমাকে অভিশাপ দিস। তুই আমাকে আগে দোষারোপ করেছিস নোংরা কিছু, বলে দিলাম। দেখে নিবি, ভগবান আছে, বড় মা তোকে ছিঁড়ে খাবে, ওস্তাদের মা শেষ রাতে। শুনে রাখ কুকুরের বাচ্চা, লাল জিপ টিনে ছেড়ে দেবো যদি প্রমাণ করতে না পারিস। মাদার